ধন্যবাদ সবাইকে। পরবর্তী যে ভিডিওতে আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, অল্টারনেটরের লাইন টু গ্রাউন্ড ফল্ট। এই যে আমি এখানে বলেছি অল্টারনেটরের লাইন টু গ্রাউন্ড ফল্ট, অল্টারনেটরের লাইন টু গ্রাউন্ড ফল্ট সম্পর্কে আলোচনা করার জন্য সিমেট্রিক্যাল ভোল্টেজ সম্পর্কে আলোচনা। এই যে সিমেট্রিক ভোল্টেজ কিছু আমি ইয়ে করেছি, জিরো সিকোয়েন্স। জিরো সিকোয়েন্স ইজ ইকুয়াল টু 1/3 আই আই আর। এই যে আমি একটা অল্টারনেটরের তিনটা ফেজ থাকে, এই তিনটা ফেজ আমি দেখিয়েছি, তিনটা ফেজ দেখিয়েছি। কিন্তু জিরো সিকোয়েন্সের ফর্মুলা এটা। যখন একটা অল্টারনেটর লাইন টু গ্রাউন্ড ফল্ট হয়, তখন এই যে লাইন টু মানে সাপোজ আর ফেজে ফল্ট হয়েছে, তার মানে আর ফেজ এবং এটা হলো গ্রাউন্ড। গ্রাউন্ড গ্রাউন্ড লাইন টু গ্রাউন্ড ফল্ট যখন হয়, তখন এই যে বাদ বাকি দুইটা ফেজ থাকে, এই আই বি সমান আই ওয়াই, এর মান হলে যে জিরো হয়ে যায়। আর এখানে এই যে ভি আর ভোল্টেজের মান কি জিরো হয়ে যায়। কেন জিরো হয়? কারণ ভি আর ভোল্টেজের মান যখনই মানে একেবারে জিরোর কাছাকাছি, তার কারেন্ট সর্বোচ্চ, কারণ ফল্টের সময় কি বেশি কারেন্ট প্রবাহিত হয়, সেটাই দেখানো হয়েছে। তাহলে যদি এই ফর্মুলায় আই বি এবং আই ওয়াই যদি জিরো হয়, 1/3 আই আর, তেমনি এই যে এটা লিখেছি পজিটিভ সিকোয়েন্সের যে কারেন্ট, আর এটা লেগে নেগেটিভ সিকোয়েন্সের কারেন্ট। নেগেটিভ সিকোয়েন্সের কারেন্টকে যদি আমি হিসাব করি লাইন টু গ্রাউন্ড ভোল্টেজ, এবং এই তিনটা মানই কি একই, এই তিনটা মানই কি একই হচ্ছে। তার মানে আমি কি লিখতে পারি না, জিরো সিকোয়েন্সের কারেন্ট সমান পজিটিভ সিকোয়েন্সের কারেন্ট সমান নেগেটিভ সিকোয়েন্সের কারেন্ট ইকুয়াল টু 1/3। এটি যেহেতু সমান, পরবর্তীতে এই যে আর ফেজে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, আর ফেজে কারেন্ট হচ্ছে আই আর ইকুয়াল টু মানে জিরো সিকোয়েন্সের কারেন্ট, পজিটিভ সিকোয়েন্সের কারেন্ট আর নেগেটিভ সিকোয়েন্সের কারেন্ট ইকুয়াল টু 3I0 হয়। পরবর্তীতে আমি যেহেতু এই যে এখানে একটা যেটা অল্টারনেটিভ নিউট্রাল থাকে, নিউট্রালটা গ্রাউন্ডেড করা থাকে, তার মানে এরকম একটা সিস্টেম দাঁড়ায় যে এখানে যদি ভোল্টেজ প্লাস মাইনাস ইআর আর হয়, হওয়ার পরে এখানে এখানে আমি বলেছি যে তার মানে এই জিরো সিকোয়েন্স এবং পজিটিভ এবং নেগেটিভ সিকোয়েন্সের তিনটা ইম্পিডেন্স থাকে, সেই তিনটা ইম্পিডেন্সের মান লিখছি। তার মানে আমি এখানে যদি এই লুপে যদি কেভিএল প্রয়োগ করি, তার মানে একটা লুপ যদি হিসেব করি, এই যে এখান থেকে এসে আসার পরে এই যে গ্রাউন্ড আর এই গ্রাউন্ড, এই যে যদি একটা লুপ হিসেব করি এবং ওখানে যদি কেভিএল প্রয়োগ করি, তখন ইআর ইকুয়াল টু কেভিএল, আমি এই সব লাইনটা লিখতে পারি। আর ওখানে ভিআর এর মান কত, জিরো। ভিআর এর মান কি জিরো, জিরো হলে তাহলে এখান থেকে জিরো সিকোয়েন্সে কারেন্ট সমান কি ইআর, মানে অল্টারনেটরের একটা ফেজের ভোল্টেজ সমান কি ওই ইম্পিডেন্সের মানগুলো লিখতে পারি। যখনই এটা আমি একটা ইম্পিডেন্সের মান লিখতে পারি, আর এই যে এই সময় এখন ফল্ট অবস্থায় যখন হচ্ছে, ফল্টের সময় কি কারেন্টটা আসলে প্রবাহিত, ফল্টের সময় কি কারেন্টটা প্রবাহিত হচ্ছে, ফল্টের সময় কারেন্টটা প্রবাহিত হচ্ছে এই যে আই আর, মানে ফল্ট কারেন্ট। ফল্ট কারেন্ট আই আর অথবা এফ, যেহেতু রেড ফেজ লেগে ফল্ট হয়েছে, এটা আমি লিখতে পারি। তার মানে এই যে একটা অল্টারনেটরের লাইন টু গ্রাউন্ড ফল্ট হলে তার ফল্ট কারেন্ট বের করার সূত্র আসছে এই যে এই 3 ইন্টু ইয়ারটা কি প্রতি ফেজের ভোল্টেজ, এটা পার ফেজে, প্রতি ফেজের ভোল্টেজ ভাগ প্রথমে পজিটিভ ইম্পিডেন্স, নেগেটিভ ইম্পিডেন্স এবং জিরো সিকোয়েন্সের ইম্পিডেন্সের মান। তাহলে আলটিমেটলি এই যে এখানে ইয়ার যে ভোল্টেজটা প্রবাহিত হচ্ছিল, তার মানে এই যে ইয়ার 3 ইয়ার ভোল্টেজ প্রবাহিত করছে, তাহলে এইটা হলে যে ফল্ট কারেন্ট বের করার, যদি কোনো বলা থাকে যে অল্টারনেটরের লাইন টু গ্রাউন্ড ফল্ট হয়েছে, তখন যদি ফল্ট কারেন্ট বের করতে হয়, ফল্ট কারেন্ট বের করার ফর্মুলা যে 3 ইয়ার Z1 + Z2 + Z0, তার মানে জিরো সিকোয়েন্স ইম্পিডেন্স। এখন এখানে যেহেতু কোনো নিউটনের সাথে কোনো গ্রাউন্ডিং দেওয়া ছিল না, যদি সাপোজ নিউটনের সাথে এরকম একটা রিয়াক্ট্যান্সের মান যদি ধরা থাকে,
এই জেড এফ, তখন আসলে ঘটনাটা কি, তখন ফল ফল কারেন্ট নির্ণয় করার ফর্মুলাটা ওইটাই থাকবে যে 3 ইয়ার পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স, নেগেটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স এবং জিরো সিকোয়েন্স ইম্পিডেন্স ইকুয়াল টু 3 এই জেড, মানে এই ফল্টের ইম্পিডেন্স। কেন ফল্টের ইম্পিডেন্স হয় এখানে 3 দ্বারা কেন গুণ হচ্ছে, 3 দ্বারা গুণ হচ্ছে এই কারণেই, কারণ যখন এই যে ফল্ট ইম্পিডেন্সের পার্টটা ঘটছে তখন মানে এখানে এইটার হিসেবটা কি একটা ফল্ট ইম্পিডেন্স, এই ফেজটা যদি হিসেব করি তাও এর সাথে কানেকশন, এটাও যদি হিসেব করি তাও এটা, তার মানে একটা নিউট্রালের সাথে যদি কখনো রিঅ্যাকটেন্সের মান থাকে ওই রিঅ্যাকটেন্সের মানে 3টা ফেজের সাথেই সমষ্টি হবে। তার মানে যদি এই যে ফল্ট ইম্পিডেন্স দেওয়া যদি না থাকে তাহলে এই এই পর্যন্ত দিলে আমার হয়ে যাবে। আর এটা যদি দেওয়া থাকে তখন জাস্ট ওর সাথে 3f এবং ফল্ট ইম্পিডেন্সের মান দেওয়া থাকবে। পরবর্তীতে এই রিলেটেড এর অঙ্ক করলে কি হয় সেটা আমি দেখাবো। এই পরবর্তীতে আমি আর একটা অঙ্ক দেখা যায় যে থ্রি ফেজ অল্টারনেটার, এই থ্রি ফেজ অল্টারনেটার 10 MV 11 কেবি 11 কেবি অল্টারনেটারের রেটিং দেওয়া আছে। সেখানে বলা আছে জিরো সিকোয়েন্সে রিঅ্যাকটেন্সের মান দেওয়া আছে 0.5 পার ইউনিট মান দেওয়া আছে। আর x1 এর মান দেখেছে 0.1.5 পার ইউনিট, আর x2 এর মান দেওয়া আছে 0.15 পার ইউনিট হলে অল্টারনেটরের ফল্ট কারেন্ট কত। তাহলে ফল্ট কারেন্টের এই যে পার ইউনিটের মান যখন দেওয়া থাকে তখন পার ইউনিটের মান যদি দেওয়া থাকে, পার ইউনিটের মান দেওয়া থাকলে এই যে ভোল্টেজ জেনারেটরের যে উৎপাদিত ভোল্টেজ ইয়ার এর মান 1 পার ইউনিট ধরি 1 পার ইউনিট ধরে নেব। আর যদি পার ইউনিটের মান দেওয়া থাকে তাহলে সেটা আমি ইনপুট করবো, আর যদি না দেওয়া থাকে তাহলে 1 ধরে নিতে হবে। ধরে নেওয়ার পর যদি শুধু পার ইউনিট আমি যদি ক্যালকুলেশন করি, তারপরে ফল্ট কারেন্টের সূত্র কি 3 ইয়ার ভাগ পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স, নেগেটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স, জিরো সিকোয়েন্সের ইম্পিডেন্স। এখানে ইম্পিডেন্সের কথা বলা হচ্ছে কিন্তু আমার দেওয়া আছে রিঅ্যাকটেন্সের মান, তার মানে ওই আর এর মান যেহেতু নাই তার মানে ওই রিঅ্যাকটেন্সের ইম্পিডেন্স, তার মানে এই মানগুলো বসালে আমার এত পার ইউনিটের মান আসবে পার ইউনিট। আর অ্যাকচুয়াল ফল্ট কারেন্টের হিসেব করতে গেলে আমার একটা রেটেড মানে বেস কারেন্টের মান নিতে হবে। তার মানে এই বেস 10 MV আর 11 থেকে আমি থ্রি বেস অল্টারনেটারে রেটেড কারেন্ট বের করতে পারি। সেই রেটেড কারেন্ট বের করতে 525 অ্যাম্পিয়ার, 525 অ্যাম্পিয়ার। আর আমরা একটা ফর্মুলা জানি যে এই পার ইউনিট ভ্যালুর সাথে যদি রেটেড কারেন্ট বা বেস কারেন্ট মানে বেস কারেন্ট বা বেস যে কোনো বেস যদি গুণ করতে পারি তাহলে অ্যাকচুয়াল মান দেবে, অ্যাকচুয়াল ফল কত হয়েছে সেটাই আর কি বলা হচ্ছে। তাহলে যদি তাই হয় তাহলে আমি এখানে এই যে অ্যাকচুয়াল ফল কারেন্ট বের করার সময় কি এই বেস মানের সাথে এই পার ইউনিটের মান, এটা তো পার ইউনিটের মান দিয়েছে কিন্তু পার ইউনিটের ভ্যালুটার ভ্যালু না, যে ফল কারেন্ট কত। যদি অ্যাকচুয়ালের মান বেস কারেন্টের মান যদি গুণ করি তার মানে অ্যাকচুয়াল আমি ফল কারেন্টের মান নির্ণয় করতে পারবো। তো যদি এখানে যদি অ্যান্সার দেয় সেটাও হবে, কোনো সমস্যা নেই, সেটা লিখে দিতে হবে এত পার ইউনিট, ফল কারেন্ট এত পার ইউনিট। আর অ্যাকচুয়াল ফল কারেন্ট যদি মানে অ্যাম্পিয়ারে যদি হিসাব করতে হয় তাহলে অবশ্যই এখানে এই ভ্যালুটা আনতে হবে। এই জাতীয় অঙ্ক আসলে পরীক্ষায় বারবার অনেকবারই আসে, মানে ফল্ট কারেন্ট বিশেষ করে জেনারেশনে যদি কখনো চাকরি পরীক্ষাগুলো হয়, যদি ফল্ট কারেন্টের ভিতরে অঙ্ক দেয় তবে অবশ্যই অল্টারনেটর লাইন টু গ্রাউন্ড ফল্টের অঙ্ক এখানে দেওয়ার সম্ভাবনা বেশি। এখন পরবর্তীতে যদি আমি পার ইউনিট যদি হিসেব না করতাম, যদি এখানে সবগুলো রিঅ্যাকটেন্সের মান ওমে দেওয়া থাকতো তখন কি এই 11 কেবি কে তখন আমি কি করতাম এই ইয়ার এর মান 11 কে √3 দ্বারা ভাগ করলেই কত এত কেবি আসতো, ফেজে আসতো। তখন এই মানটাই কি আমার এই এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দিলে তখন রিঅ্যাকটেন্সের মানগুলো ওমে থাকতো, ওমে দিলে তাহলে এত ওম বেরোতো, মানে তখন অ্যাকচুয়াল ফল কারেন্ট আবার বেরিয়ে চলে আসতো। তখন আর এই লেগে এইটের আর হিসাব করা লাগতো না, এই মানটা যারা হিসাব করেছে ওইটা হিসাব করা লাগতো না। তবে প্রসিডিওর দেখালাম আর সিস্টেমটা একই।